হরে কৃষ্ণ। বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে 24 ফেব্রুয়ারি 2025 সোমবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে 24 ফেব্রুয়ারি সোমবার। আজকে আমরা বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 151টি স্থানের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো সকল স্থানে 24 তারিখ সোমবারের ব্রত। শুধুমাত্র আমেরিকা কানাডাতে ব্রত পালন করতে হবে 23 ফেব্রুয়ারি। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে চিলি, পেরু, কলম্বিয়া এবং গায়ানাতে ব্রত 23 ফেব্রুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে 24 ফেব্রুয়ারি সোমবারে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনাতে ব্রত 24 ফেব্রুয়ারি। এছাড়া আফ্রিকা মহাদেশে, ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত 24 ফেব্রুয়ারি এবং অস্ট্রেলিয়াতে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 24 ফেব্রুয়ারি সোমবারে। তো অবশ্যই আপনারা এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি বিজয়া একাদশী ব্রত, বিজয় লাভ হবে। যারা এই একাদশী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টির জন্য, তাদের অবশ্যই এই জগতে জয় লাভ হবে এবং পরজগতে তারা ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। এটি স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে আমরা শ্রবণ করব। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন কী কী করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীতে কী কী খাওয়া যাবে, কী কী বর্জনীয়, এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এই একাদশী ব্রতের ক্ষেত্রে এই একাদশী ব্রতের পরেই কিন্তু রয়েছে শিব চতুর্দশী ব্রত, মহাশিবরাত্রি ব্রত। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের চ্যানেলেই। তো যেহেতু দুইটি ব্রত রয়েছে, একাদশী ব্রত এবং মহাশিবরাত্রি ব্রত, একাদশী ব্রত 24 ফেব্রুয়ারি আর শিবরাত্রি ব্রত কেউ হয়তো 26 তারিখ পালন করবেন, কিন্তু বৈষ্ণবগণ বা কৃষ্ণমতে বা কৃষ্ণ ভক্তগণ 27 ফেব্রুয়ারি পালন করবেন। তো এক্ষেত্রে সব মিলে এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। অর্থাৎ কমপক্ষে 23 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহ জুড়ে যারা নিরামিষ ভোজী নন, তারা অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা, সেটি সর্বোত্তম। যদি কেউ নির্জল উপবাস করতে সমর্থন না হন, তাহলে সমস্যা নেই, আপনি প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলুর পায়েস, সাবুদানা পায়েস, আলুর চিপস, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে একাদশীর যে সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। যারা এই একাদশীতে বাদাম ভাজা গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে, কিন্তু ছোলা গ্রহণ করা যাবে না। একাদশীতে ছোলা বর্জনীয়। একাদশীতে কাউন, শ্যামাদানা, শ্যামাচাল, ওটস, চিয়া সিড, বাজরা বা বাকহুইট রয়েছে, বাকহুইটের আটা পাওয়া যায় বা বাকহুইট পাওয়া যায়, এগুলো একাদশীতে বর্জনীয়। এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সব বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো একাদশীতে এই সকল প্রকার রবি শস্য অবশ্যই বর্জন করতে হবে। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা, তুলসী পূজা প্রভৃতি করবেন, তুলসী আরতি করবেন। একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জল দান, তুলসী আরতি প্রতিদিনই করতে হয়। এবং আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। এবং একাদশী পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা বা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন। এবং ব্রতের পরদিন আপনারা অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। দুপুরে রাতেও আপনারা অন্ন প্রসাদ, রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশী ব্রতের পরদিন। এবং একাদশী বিষয়ে যত প্রকার প্রশ্ন হতে পারে, এই সকল প্রশ্নেরই উত্তর সহ শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে আমরা চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন একাদশী মাহাত্ম্য প্লেলিস্টে। তো এখন আমরা বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। এরপর আমাদের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হবে। বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপদূরকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানান। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে
সীতাদেবীকে দর্শন করে রাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাঁকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তাঁর আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। রামচন্দ্র বলেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই হচ্ছে বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই বিজয়া একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 151টি স্থানে পরদিন সকালের পালনের সময় এখানে দেওয়া রয়েছে। একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, একাদশীর তারিখ এবং পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 24 ফেব্রুয়ারি পরদিন পালন সকাল 6টা 31 থেকে সকাল 10টা 9। পশ্চিমবঙ্গ 6টা 4 থেকে 9টা 53। দিল্লি 6টা 50 থেকে 10টা 39। বৃন্দাবন 6টা 47 থেকে 10টা 37। উত্তরপ্রদেশ 6টা 35 থেকে 10টা 25। মুম্বাই 7টা থেকে 10টা 54। পুনে 6টা 56 থেকে 10টা 50। নাগপুর 6টা 37 থেকে 10টা 30। চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 26 থেকে 10টা 23। ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6টা 9 থেকে 10টা 3। ঝাড়খণ্ড 6টা 13 থেকে 10টা 5। বিহার 6টা 13 থেকে 10টা 4। ছত্তিশগড় 6টা 25 থেকে 10টা 18। শিলং সহ মেঘালয় 5টা 49 থেকে 9টা 40। গৌহাটি সহ আসাম 5টা 50 থেকে 9টা 40। আগরতলা সহ ত্রিপুরা 5টা 50 থেকে 9টা 42। মিজোরাম 5টা 42 থেকে 9টা 35। মণিপুর 5টা 40 থেকে 9টা 31। নাগাল্যান্ড 5টা 39 থেকে 9টা 29। অরুণাচল প্রদেশ 5টা 44 থেকে 9টা 34। সিকিম 6টা 4 থেকে 9টা 54। উত্তরাখণ্ড 6টা 43 থেকে 10টা 31। হিমাচল প্রদেশ 6টা 52 থেকে 10টা 40। পাঞ্জাব 6টা 59 থেকে 10টা 47। হরিয়ানা 6টা 54 থেকে 10টা 43। রাজস্থান 7টা 2 থেকে 10টা 52। গুজরাট 7টা 7 থেকে 11টা। মধ্যপ্রদেশ 6টা 41 থেকে 10টা 33। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 37 থেকে 10টা 31। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 18 থেকে 10টা 13। গোয়া 6টা 53 থেকে 10টা 48। ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 6টা 37 থেকে 10টা 34। কেরালা 6টা 40 থেকে 10টা 38। জম্মু কাশ্মীর 7টা 3 থেকে 10টা 50। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 36 থেকে 9টা 33। নেপাল 6টা 32 থেকে 10টা 22। ভুটান 6টা 29 থেকে 10টা 19। শ্রীলঙ্কা 6টা 24 থেকে 10টা 24। মালদ্বীপ 6টা 18 থেকে 10টা 18। মায়ানমার 6টা 28 থেকে 10টা 21। পাকিস্তান 6টা 41 থেকে 10টা 27। মালয়েশিয়া 7টা 24 থেকে 11টা 25। সিঙ্গাপুর 7টা 15 থেকে 11টা 16। ইন্দোনেশিয়া 5টা 58 থেকে 10টা 3। ব্রুনেই 6টা 33 থেকে 10টা 33। থাইল্যান্ড 6টা 36 থেকে 10টা 32। কম্বোডিয়া 6টা 17 থেকে 10টা 14। ভিয়েতনাম 6টা 20 থেকে 10টা 13। ফিলিপাইন 6টা 15 থেকে 10টা 11। তাইওয়ান 6টা 20 থেকে 10টা 11। জাপান 6টা 16 থেকে 10টা 1। দক্ষিণ কোরিয়া 7টা 9 থেকে 10টা 53। মঙ্গোলিয়া 7টা 41 থেকে 11টা 17। বেজিং 6টা 53 থেকে 10টা 36। হংকং 6টা 47 থেকে 10টা
40। অস্ট্রেলিয়া 6টা 46 থেকে 11টা 6। নিউজিল্যান্ড 6টা 56 থেকে 11টা 21। দুবাই আবুধাবি 6টা 48 থেকে 10টা 36। সৌদি আরব 6টা 19 থেকে 10টা 10। বাহরাইন 6টা 4 থেকে 9টা 55। কুয়েত 6টা 17 থেকে 10টা 6। কাতার 6টা থেকে 9টা 51। ওমান 6টা 31 থেকে 10টা 23। জর্ডান 6টা 7 থেকে 9টা 20। লেবানন 6টা 11 থেকে 9টা 20। সাইপ্রাস 6টা 21 থেকে 9টা 20। রাশিয়া 7টা 30 থেকে 10টা 20। ফিনল্যান্ড 7টা 30 থেকে 9টা 20। সুইডেন 6টা 55 থেকে 8টা 20। নরওয়ে 7টা 26 থেকে 8টা 20। ডেনমার্ক 7টা 10 থেকে 8টা 20। ইউক্রেন 6টা 49 থেকে 9টা 20। গ্রিস 7টা 2 থেকে 9টা 20। রোমানিয়া 6টা 59 থেকে 9টা 20। পোল্যান্ড 6টা 30 থেকে 8টা 20। হাঙ্গেরি 6টা 31 থেকে 8টা 20। ক্রোয়েশিয়া 6টা 41 থেকে 8টা 20। অস্ট্রিয়া 6টা 43 থেকে 8টা 20। চেক রিপাবলিক 6টা 53 থেকে 8টা 20। ইটালি 6টা 51 থেকে 8টা 20। মাল্টা 6টা 37 থেকে 8টা 20। জার্মানি 7টা 1 থেকে 8টা 20। সুইজারল্যান্ড 7টা 17 থেকে 8টা 20। ফ্রান্স 7টা 40 থেকে 8টা 20। নেদারল্যান্ড 7টা 35 থেকে 8টা 20। বেলজিয়াম 7টা 34 থেকে 8টা 20। স্পেন 7টা 54 থেকে 8টা 20। পর্তুগাল 7টা 14 থেকে 7টা 20। পালনের সময় মাত্র 6 মিনিট রয়েছে পর্তুগালে। লন্ডন 6টা 53 থেকে 7টা 20। আয়ারল্যান্ড 7টা 21 থেকে 10টা 52। পশ্চিম আফ্রিকার মালি 6টা 49 থেকে 7টা 20। নাইজেরিয়া 6টা 45 থেকে 8টা 20। মিশর 6টা 25 থেকে 9টা 20। লিবিয়া 7টা 39 থেকে 9টা 20। সুদান 6টা 9 থেকে 9টা 20। ইথিওপিয়া 6টা 40 থেকে 10টা 20। উগান্ডা 6টা 59 থেকে 10টা 20। কঙ্গো 6টা 5 থেকে 8টা 20। অ্যাঙ্গোলা 6টা 11 থেকে 8টা 20। সাউথ আফ্রিকা 5টা 44 থেকে 9টা 20। মরিশাস 6টা 6 থেকে 10টা 17। পূর্ব আফ্রিকার শেষাস 6টা 24 থেকে 10টা 29। আমেরিকাতে ব্রত পালন করতে হবে 23 ফেব্রুয়ারি এবং নিউ ইয়র্কে পরদিন পালন 9টা 3 থেকে 10টা 18। কানেকটিকাট 9টা 3 থেকে 10টা 13। নিউ জার্সি 9টা 3 থেকে 10টা 20। ওয়াশিংটন ডিসি 9টা 3 থেকে 10টা 30। নর্থ ক্যারোলিনা 9টা 3 থেকে 10টা 40। জর্জিয়া 9টা 3 থেকে 10টা 53। ফ্লোরিডা 9টা 3 থেকে 10টা 48। ওহাইও 9টা 3 থেকে 10টা 54। টেনেসি 8টা 3 থেকে 10টা 5। মিশিগান 9টা 3 থেকে 11টা 5। শিকাগো 8টা 3 থেকে 10টা 13। ডালাস টেক্সাস 8টা 3 থেকে 10টা 47। ক্যালিফোর্নিয়া 6টা 36 থেকে 10টা 20। সান ফ্রান্সিসকো 6টা 47 থেকে 10টা 31। ওয়াশিংটন স্টেট 6টা 50 থেকে 10টা 27। কানাডার মন্ট্রিয়াল 9টা 3 থেকে 10টা 18। টরন্টো 9টা 3 থেকে 10টা 41। অন্টারিও 9টা 3 থেকে 11টা 4। অটোয়া 9টা 3 থেকে 10টা 27। ম্যানিটোবা 8টা 3 থেকে 10টা 57। সাসকিয়াচন 8টা 3 থেকে 11টা 32। আলবার্টা 7টা 45 থেকে 11টা 17। ব্রিটিশ কলাম্বিয়া 7টা 18 থেকে 10টা 48। মেক্সিকো 8টা 3 থেকে 10টা 52। ব্রাজিলের ব্রত 24 ফেব্রুয়ারি পরদিন পালন 6টা 46 থেকে 10টা 59। আর্জেন্টিনা 6টা 37 থেকে 10টা 56। চিলিতে ব্রত 23 ফেব্রুয়ারি পরদিন পালন 11টা 3 থেকে 11টা 45। পেরু 9টা 3 থেকে 10টা 17। কলম্বিয়া 9টা 3 থেকে 10টা 9। গায়ানা 10টা 3 থেকে 10টা 6। মাত্র 3 মিনিট রয়েছে পালনের সময় গায়ানাতে। সার্বিয়াতে ব্রত 24 ফেব্রুয়ারি পরদিন পালন 6টা 22 থেকে 8টা 20। কুর্দিস্তান 6টা 40 থেকে 10টা 20। ইরাক 6টা 35 থেকে 10টা 20। তো এই হচ্ছে বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য এবং পরদিন সকালের সারা বিশ্বের পালনের সময়সূচি। অবশ্যই আপনারা বিজয়া একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করবেন এবং আপনি নিজে ব্রত পালন করবেন। আপনার পরিবারের পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারে, তাদের মানব জন্মকে সার্থক করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।